নমস্কার বন্ধুগণ, অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী বলছি। আগামী বৃহস্পতিবার 4ঠা ডিসেম্বর বাংলার 17ই অগ্রহায়ণ, ইংরাজির 4ঠা ডিসেম্বর অগ্রহায়ণ পূর্ণিমা। এই পূর্ণিমা পড়ছে সকাল 7টা 38 পর্যন্ত চতুর্দশী থাকবে, তারপরে পূর্ণিমা পড়ছে এবং থাকবে ভোর রাত্রির 5টা 15 মিনিট পর্যন্ত। তা আমি আপনাদের কাছে যে টোটকাটি তুলে দেবো, আগামীকাল বৃহস্পতিবার লক্ষ্মীবার, প্রত্যেকেই আমরা বাড়িতে লক্ষ্মী পুজো করে থাকি। তা আমার কথাটি হচ্ছে, যাদের অর্থ ইনকাম খুব কমে গেছে, যারা অর্থ ঠিকমতো সংসারে যোগান দিয়ে উঠতে পারছেন না, বা আপনাদের আর্থিক অবস্থা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, তাদের জন্য এই টোটকাটি। তারা কি করবেন, একটি হলুদ কাপড়ের মধ্যে অল্প একটু আতপ চাল, অল্প একটু হলুদ গুঁড়ো, একটা দশকর্মার দোকান থেকে একটা লক্ষ্মী কড়ি এবং 3টি 1 টাকার কয়েন এই হলুদ কাপড়ের মধ্যে বেঁধে মা লক্ষ্মীর আসনে যেখানে পুজো করতে বসবেন সেখানে মায়ের পদতলে রাখবেন এবং মাকে পূজা আরতি করার পর যখন আপনার এই পূর্ণিমা কেটে যাবে, অর্থাৎ শুক্রবার দিন সকালবেলা এটি তুলে আপনি যেখানে আলমারিতে ক্যাশ রাখেন বা আপনি টাকা পয়সা রাখেন সেই জায়গার মধ্যে আপনি রেখে দেবেন। 15 দিন পর থেকে আপনার আর্থিক উন্নতি হবেই। এটা জয় শাস্ত্রীর টোটকা, এটি করে দেখুন, আপনারা অবশ্যম্ভাবী ফল পাবেন। আর যাদের সমস্ত রকম বিয়ের বাধা বা যে কোনো কাজে বাধা, তারা কি করবেন, কালকে সকালবেলা 7টা 40-এর পর থেকে দুপুর 12টা 25-এর মধ্যে গঙ্গায় স্নান করবেন এবং যে জামা কাপড় পরে স্নান করবে সেই জামা কাপড় ছেড়ে নতুন বস্ত্র পরে কোনো মন্দিরে পুজো দিয়ে তার প্রসাদ গ্রহণ করে বাড়িতে ফিরবেন। দেখবেন আপনাদের সমস্ত বাধা দূর হয়ে, বিবাহে বাধা থেকে শুরু করে অর্থনৈতিক বাধা, কর্মে বাধা, সমস্ত কিছু বাধা দূর হয়ে দেখবেন আপনারা ভালো রেজাল্ট পাচ্ছেন। এবং করে দেখুন, করে দেখার পর 15 দিন পর থেকে রেজাল্ট পাবেন। যদি না পান আমার কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন যে আমরা রেজাল্ট পেলাম না। এটাই আপনাদের কাছে আমি তুলে দিলাম। নমস্কার, জয় মা তারা, কৃপা হি কেবল।